বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত এবং সেই ম্যাচে তারা পুরোপুরিভাবে ফেভারিট নয়। এরকম ঘটনা খুব একটা বেশি দেখেনি বিশ্ব। তবে এই পুরো বিরল ব্যাপারটা ঘটতে যাচ্ছে এবার। এর পেছনে শুধু ভারতের ফর্মই নয়, বরং হামজাই প্রধান কারণ। গেল এক বছর ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ জেতেনি ভারত। তার উপর প্রিমিয়ার লিগে নিয়মিত খেলা হামজা চৌধুরী থাকছেন বাংলাদেশের ডাগ আউটে। এত বড় তারকা বাংলাদেশের হয়ে খেলবেন, নিশ্চয়ই কি এটা ভারতের জন্য এক প্রকার প্রেশার নয়? না হলে কেনই বা 180 কোটি দেশে এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগও প্রতিনিধিত্ব করার প্লেয়ার ভারত এখনো প্রডিউস করতে পারেননি। ইতোমধ্যে ওয়ার্ল্ড ফুটবলের ট্রান্সফার মার্কেট ট্রান্সফার ভ্যালু নিয়ে একটি পোস্ট করেছেন, যেখানে স্পষ্টত যে হামজা একার মার্কেট ভ্যালুই পুরো ইন্ডিয়া টিমের দ্বিগুণ। যেখানে 350K মার্কেট ভ্যালুর উপরে ভারতের কোনো ফুটবলার নেই, সেখানে একাই হামজার মার্কেট ভ্যালু 4.5 মিলিয়ন। এটা কি ভারতের জন্য নিশ্চয়ই ভয়ের কারণ নয়? মার্কেট পরিসংখ্যান ইতোমধ্যেই কথা বলছে বাংলাদেশের পক্ষে। তবে মাঠে যদি সেটার বাস্তবায়ন করা যায় তাহলে বোধহয় ভারতকে হারানো সম্ভব নয়। অন্তত আগের অভিজ্ঞতার মতো ম্যাচের আগেই হারার ভয় নিয়ে মাঠে নামতে হবে না বাংলাদেশকে। আর এজন্যই তো ভারত হামজার আগমনে ভয় পেয়ে অবসরে যাওয়া সুনীল ছেত্রীকে আবারও দলে ভিড়িয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজই বাংলাদেশের মাটিতে পা রাখছেন হামজা। বাংলাদেশের জন্য ইতিহাস, কেননা এর আগে বাংলাদেশে কেউই প্রিমিয়ার লিগের হয়ে খেলেনি, হামজাই প্রথম। দিন এখানেই পার করে আগামীকাল নাগাদ হয়তো ঢাকায় ফিরবেন লিস্টার সিটির মিডফিল্ডার। এরপরেই যোগ দিবেন বাংলাদেশ দলের ট্রেনিংয়ে। সবশেষে 25 তারিখ ভারতের সাথে শিলংয়ে হবে সেই হাই ভোল্টেজ বহুল প্রত্যাশিত ম্যাচ। আর ম্যাচটা যে ভারত আগের মতো মুখস্থভাবে ফেভারিট হিসাবে শুরু করছে তা নয়। সাদি ইসলাম, বিডি আর্কাইভ।